কেন ফ্রান্সকে এই বিশ্বকাপের হট ফেভারিট বলা হয় জানেন? 5 ম্যাচ প্রতিটিতেই অন্তত 3 গোল। বিশ্বকাপ ইতিহাসে এমন ধারাবাহিক গোল ঝড় আগে কেউ দেখাতে পারেনি। সেই নতুন রেকর্ডের পাশে এখন লেখা ফ্রান্সের নাম। গত আসরের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে 3 গোল করেও ট্রফি হারানোর দুঃখ যেই দলের ছিল, সেই দলই এবার 3 গোলকে বানিয়ে ফেলেছে নিজেদের নতুন পরিচয়। সেনেগাল, ইরাক, নরওয়ের পর এবার সুইডেন, সবাই পড়ল একই ফরাসি ঢেউয়ের নিচে, এবং এই ঢেউ এবার আটকাবে কে? নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রাউন্ড অফ 32 ম্যাচে সুইডেনকে 3-0 বলে হারিয়ে শেষ 16য় উঠেছে ফ্রান্স। স্কোরশিটে কিলিয়ান এমবাপ্পের নাম 2 বার, ব্র্যাডলি বারকোলার নাম 1 বার। কিন্তু এই ম্যাচের গল্প শুধু গোলদাতাদের নয়, গল্পটা এমবাপ্পের রেকর্ডের, দিদিয়ে দেশমের প্রত্যাবর্তনের আর মাইকেল ওলিসের পায়ে আঁকা নিখুঁত নকশার। শুরুতে সুইডেন একটু সাহস দেখিয়েছিল, নকআউটের ম্যাচ বলে কথা। একটা গোল, একটা ভুল, একটা কাউন্টার অ্যাটাকেই পাল্টে যেতে পারে সব হিসাব। কিন্তু ফ্রান্স সেই ভয়কে বেশি সময় মাঠে থাকতে দেয়নি। ধীরে ধীরে ম্যাচের গতি কমান্ডে নেয় তারা। মাঝমাঠ থেকে আক্রমণ, দুই প্রান্ত দিয়ে গতি, আর বক্সের সামনে এমবাপ্পের উপস্থিতি সুইডেনের রক্ষণকে নিমিষেই অস্থির করে তোলে লে ব্লুরা। প্রথম আঘাত আসে প্রথমার্ধের যোগ করা সময়। উসমান দেম্বেলের পাস থেকে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন এমবাপ্পে। গোলের পর ফরাসি খেলোয়াড়দের ছুটে যাওয়া সাইডলাইনে সেটি রাতের সবচেয়ে আবেগী দৃশ্য। মায়ের শেষকৃত্য শেষে ডাগআউটে ফেরা দেশমকে জড়িয়ে ধরেন শিষ্যরা। নকআউটের গোল তখন হয়ে যায় কোচের জন্য ভালোবাসার উপহার। বিরতির পর ম্যাচের রিমোট কন্ট্রোল চলে যায় মাইকেল ওলিসের পায়ে। 53 মিনিটে তার রক্ষণছেড়া পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। এরপর 74 মিনিটে আবারও ওলিসের পাস, আবার এমবাপ্পের ফিনিশ। 2 অ্যাসিস্টে ওলিসের এবারের বিশ্বকাপ অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ালো 5-এ। 1994 সালের পর এক আসরে সর্বোচ্চ। পোস্টে লেগে ফেরে তার দুর্দান্ত বাইসাইকেল কিক, না হলে রাতটা আরও সিনেমেটিক হয়ে উঠত। এমবাপ্পের বিশ্বকাপ গোল এখন 18। নকআউট ম্যাচে 10 গোল নিয়ে তিনি এককভাবে সবার ওপরে। এবারের আসরে 6 গোল করে গোলদাতাদের দৌড়েও তিনি এখন সমানের সারিতে। 85 মিনিটে মাঠ ছাড়েন এমবাপ্পে। দেশম পেলেন আবেগের জয়, ওলিসে পেলেন শিল্পীর স্বীকৃতি, আর ফ্রান্স পেল শেষ 16 টিকিট, সামনে প্যারাগুয়ে। কিন্তু নিউ জার্সির এই রাত জানিয়ে দিল ফ্রান্সের চোখ শুধু পরের ম্যাচে নয়, 19 জুলাইয়ের ফাইনালের রাতেও। জুবায়ের নূর, 71।